তোর কিন্তু বেশি বেশি সাহস হয়ে গেছে। দেখছস এই পায়ের স্যান্ডেলটা দেখছস? এই স্যান্ডেলটা খুইলা তোরে এমন বাইরামু না, তোর চেহারার নকশা পাল্টায় ফেলামো। হাই, তোর বাপ না 2 বিয়া করছে? হ্যাঁ, লজ্জা লাগে না? মানুষের সামনে বাইরেতে তোর লজ্জা লাগে না? শোনো গুলনাহার, একটা দামি কথা বলি। মানুষের বেঁচে থাকতে হলে তার জীবন সঙ্গী দরকার। এই যে তুমি একা একা থাকো, এই যে তোমার কষ্ট হয় না, এটা তো আমারও কষ্ট হয় তোমার এই কষ্ট দেখে। ইনভেস্টরের কথা কইলাম, সব তো তার টাকা ঢালু, তারা আছে শুরু করুন। লাভ একা খাইতে চাও না, একা একা ব্যবসা করবা। আরে গ্রামে যদি আমি একটা মোবাইলের শোরুম আনি, বড় একটা দোকান দেই, তুই তো না খায় মরবি, তুই তো হাওয়া হয়ে যাবি, তবে একটা চাঙ্গে উঠবো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি। দিলেন তো গানটা নষ্ট করে। বলেন রঙ্গুরে দেখছো? কেন রঙ্গু ভাইরে আপনি খুঁজতেছেন কিসের জন্য? এই তোরে আমি প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর দিবি, তুই উল্টা আমারে প্রশ্ন করস। হ্যাঁ, আমি কি তোর প্রশ্নের উত্তর দেবো রে? এই যে সাদেক কাকা, আপনার আলগা তাফালিং মারা শুরু করলে না। আমি কার আন্ডারে কাম করি? আমি টোটা ভাইয়ের আন্ডারে কাম করি। আর আমি টোটা ভাইয়ের প্রশ্নের উত্তর ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে বাধ্য নহে। কি করলি তুই? তুই ছোট হুজুরের আন্ডারে কাজ করস, ছোট হুজুর ছাড়া কারো প্রশ্নের উত্তর চাস না। এই আমি কি বাইরের মানুষ রে? আমি ওই বাড়িতে থাকি, ছোট হুজুর ওই বাড়িতে থাকে। আমি প্রশ্ন করা মানে ছোট হুজুর প্রশ্ন করা। উত্তর দে। আর ছাইরা কথা কোন সাদেক কাকা কয়ে দিচ্ছি। কিসের 60 ছেলে দিয়ে কথা কব? তোরে তো পারলে আমি তুই আছাড় দিব, তুই আমার সাথে বেদবি করস। হ্যাঁ, কিসের বেয়াদবি করছি আমি আপনার লগে? আপনি আমার লগে তাফালিং মারছেন, আমি শুধুমাত্র আপনার বলছি আপনি আমার লগে তাফালিং করবেন না। আমি হচ্ছে টোটা ভাই আন্ডারে কাম করি। আবার কথা কস? কিসের কথা কম না? যতক্ষণ না আপনি কলা ছাড়বেন ততক্ষণ আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না। এই নে, তোর কলার আমি ছেড়ে দিলাম। অহংক রঙ্গু কই? রঙ্গু ভাইরে আমি দেখি নাই। এই কথা আগে বললি না কেন? খালি খালি তেলে বাঁচাইলি। আপনি ভাব নিছেন তাই কইনি। আপনি যদি ভাব না নিতেন তাহলে আমি বলে দিতাম রঙ্গু ভাই কোথায় আছে। আসি। তুই কিন্তু ভাব কম নিবি, তোর উপর কিন্তু আমার নজর আছে। তুই আদিলের বোন ঝুমুর রে ডিস্টার্ব করস না। এই যে একটা ফাউল কথা কইলেন আপনি, এই ঝুমুর কি আপনার কাছে কোনো অভিযোগ করছে আমার নামে? অভিযোগ দিছে কিনা? এই অভিযোগ দিলে তো তোর আমি ফাটা ফেলাইতাম। ছোট হুজুরের সাথে থাকবি, আবার মাইয়াদের ডিস্টার্ব করবি, এটা তো ছোট হুজুরের ইমেজ নষ্ট হবে। এটা তো আমি হতে দিতে পারি না। আগে অভিযোগ দেখ, তারপরে কথা কইবেন। ঠিক আছে সাদেক কাকা, আসি। খাসার ভিতর অসীম পাখি দেখোস না, পাতে খালি পায়ালই, তারপরে এমন সাইজ দিব এই ভাব সবার থাকতো না। সাদেকের লাগে ভাব। ভাই, আপনি কি বাইরে যেতেছেন? হ্যাঁ, একটু বাইরে যাইতেছি। কখন ফিরবেন? ঘন্টা খানেক সময় লাগবে। বেশি জরুরি না হলে বাইরে না গেলে হয় না? কেন, কোনো সমস্যা? একটা খারাপ সংবাদ শুনলাম। কেতাব সরকার নাকি টোটোতে মারতেছে। ভাগনার এই বিপদ কিন্তু আপনিই তৈরি করছেন। আমি আপনার এই কেতাব সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নিষেধ করছি। আপনি আমার কথা শোনেন না। আপনি নিজে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, দিয়ে এই সমস্যার সৃষ্টি।
কথা একটু কম কম। আপনার কথা শুনে মনে হইতেছে আপনি কেতাব সরকারের দালাল। রাগ করেন না, আমি এই পরিবারের নুন খাই। এই পরিবারের কিসে ভালো হইব কিসে মন্দ হইব আমি সেই চিন্তা সব সময় করি। আর আপনি আমার এই কিতাব সরকারের দালাল মনে করতেছেন, আমি খুব দুঃখ পাইলাম আপা। আমার ধারণা আপনি আমার এখানে থাকা একদম পছন্দ করতেছেন, এই জন্যে নানাভাবে আপনি আমারে অপমান করতেছেন। আজিজ ভাই বেশি বুঝে, আপনার সব কথা সব সময় কেতাব সরকারের পক্ষে যায়। এর জন্যই বললাম আপনি কেতাব সরকারের দালাল। দেখেন, আপনার সাথে চিন্তার পার্থক্য আমার ওই এক জায়গায়। আপনি যে যুদ্ধে জয়ী হইতে পারবেন না সেই যুদ্ধে ঝাঁপাইয়া পড়েন, আর আমি যে যুদ্ধে জয়ী হইতে পারুম না সেই যুদ্ধেই যাই না। আপনি এই কথায় কি প্রমাণ হলো জানেন? কি? আপনি হচ্ছেন গিয়া সুবিধাবাদী মানুষ। জায়গা বাদ দেন, এইসব পেঁচালের মধ্যে আমি যাইতে চাই না। শুনেন, টোটারে এই গ্রামে রাখা ঠিক হবে না। আপনি টোটা আর ভাবিরে নিয়ে আপনাদের গ্রামে চলে যাবেন। আপনি গেলে টোটা আপনার সাথে যাবেন। ঠিক আছে, আপনি বললে অবশ্যই আমি যাব, কোনো সমস্যা নাই। কিন্তু তাতে কি সমস্যার সমাধান হবে? এই ভাগনা ফিরে আসলে তো আবার সেই ঝুঁকির মধ্যেই পড়বে। সেটা আমি দেখব। আপনারা যেটা বললাম আপনি সেটা করেন। আচ্ছা, এইটা নিয়ে কি ভাগনার লগে কথা কইছেন? না, এখনো কথা কই নাই। আগে ভাগনার লগে কথা কন। আমার মনে হয় না ভাগ্নে যাইতে রাজি হইবে। তাছাড়া তাওই সাহেবের দেখাশোনা করার বিষয় আছে। আমার বুবুই তো তাওই সাহেবের দেখাশোনা করে। সমস্যা তো আপনার দেখতেছি, আর কারো তো কোনো সমস্যা আমি দেখতেছি না। আপনি নিজে যাইতে চাইতেছেন না, এর জন্য অন্যের সমস্যা তুলে ধরতেছেন। যান তো আজিজ ভাই, আপনি নিজে আগে রেডি হন। আব্বার সমস্যা আমি দেখতেছি, আর বাকি আর যা যা সমস্যা আছে সেটাও আমি দেখতে পারবো। কেউ বাড়ি না থাকলে তো আপনার সুবিধাই হয়, সাদেকের সাথে মনের আনন্দে কথা বলতে পারেন। এটা কি আমি বুঝি না ভাবছেন? কি ব্যাপার আজিজ ভাই, চুপ করে আছেন কেন? আপনার বাইরে যাওয়ার দরকার তো। আচ্ছা ঠিক আছে, যান, বাইরের কাজ শেষ করে আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। হাসব একটা লোক, সব কথায় খালি তেনা পেঁচায়। ফালতু অভ্যাস। রে রবি, কই যাইতেছ? দোকান বন্ধ নাকি? না মামা, ওই দোকানে আব্বা আছে। আব্বারে তো খুব খাটাইতেছো। আব্বার বয়স হয়েছে না, এই বয়সে আব্বারে খাটাইতেছো আর নিজে গায়ে হাওয়া লাগায় ঘুরতেছো। বাপের বয়স হয়েছে না? মামা না বুঝতে আমার সাথে কথা করেন না তো। আমার কি কোনো তক্তা নাই নাকি? বেশিরভাগ সময় তো আমি দোকানে বসে থাকি। আপনি না বুঝতে কেমনে কথাটা কইলেন কোন দেহি? এইভাবে কথা কইেন না, কারণ বাপ হইছে আমার, আমি বুঝি। আস্তে কথা ক। তুই তার বন্ধু হইয়া তুই হের লগে বেইমানি করছস, এরটাকে মিছিলে যাস নাই। এই তো আর একটা ফাউল কথা কইলেন। তোটা আমার বন্ধু হয় কেমনে? সারাদিন তার একটাই আন্দোলন, কেমনে আমার দোকানটা বন্ধ করন লাগে। হ্যাঁ করছে কি, আরেকবার বন্দির হাত ধরছে, তখন আমার একটা বিপদে ফেলাইছে। ওই আবার বন্ধু না? আরে তুই তো আমার ভাগ্নের নামে মিথ্যা বদনাম দিছিলি। কি এর মিথ্যা বদনাম দেবো? আপনার ভাগনা কেমন আপনি জানেন না? সারা গ্রামের মানুষ খুব ভালো করে জানে। আপনি জানেন না? আপনার ভাগিনা হয়েছে দুনিয়ার বজ্জাত একটা মানুষ। আপনার ভাগনা বললে আপনি আর অপরাধ ডাকুনের যথেষ্ট চেষ্টা করতেছেন, এটা আমরা বুঝি না? ওইসে থাম, অহন আমার একটা কথা ক। কিতাব সরকার কি টোটারে মারার প্ল্যান করতেছে? মারতে চাইবো না। টোটা কি করছে? মুন্নারে তার পিছনে লাগাই দিছে না? হ্যাঁ, তো কি কেতাব সরকারের পতন ঘটানোর জন্য এ তো মোটামুটি আন্দোলন ভালো কিছু গড়ে তুলছিল। এখন তো সেগুলোতে ব্যর্থ হয়েছে। এখন কেতাব সরকার তার প্রতিশোধ নেবে না? এই ব্যাপারটা তো ক্ষমতা আছে নাকি? আর ক্ষমতা শেষ করার লেগে যে ব্যাপারটা উঠে ঘুরে লাগছিল, নাকি বয়ে থাকবো নাকি? তার মানে তুই জানোস কিতাব সরকার টোটারে মারতে চাইতেছে? এই ব্যাপারে আমি কিছুই জানি না। তাইলে মারার কথা কইলি কে? আরে এটা তো অনুমান করলে বোঝা যায়। টোটা যেখানে নিজেই বুঝতে পারছে, বুঝে তার ঘর থেকে বাড়িতেছে না, আপনি বুঝতেছেন না? এর সাগরে করাল ভাগছে ভালো চাই তো টোটারে এই গ্রাম থেকে শহরে চলে যেতে কনগা। কেতাব সরকার কিন্তু ঠিকই প্রতিশোধ নিয়ে ছাড়বো। কেতাব সরকারে চিনেন না? আমি যতদিন এই গ্রামে আসি আমার ভাগ্নের গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবো না। হয়েছে তো মামা, আলগা তাফালিং মারেন। আপনি শুধু ভিনদেশি একটা মানুষ, এই গ্রামে তাফালিং করলে চলবো?
এই গ্রামের মানুষ কিন্তু উল্লাসিত আছে, একটু উল্টা মাইরও খেতে পারেন, বলা যায় না। আমার ভালোর কথা যেটা আপনারা কইলাম, আপনি দয়া করে এটা মানলেন। এই রবি, এই 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 এটা কি কইলি? এই 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 শোন শোন শোন, এই চল। তোর মানি কই যামু? আবার কথা কস? এই আমার লগে কিন্তু তাফালিং করবি না। এই একদম তুই তো করে করবি না, আমি কিন্তু তোর থেকে বয়সে বড়। কি তোর তুই তো করে করুম না, আপনি করে কমু? তোর আমি আপনি করে কমু? তুই যেই বাড়িতে কাম করস ওই গুলনাহার তুই কি করে কর? আফা কস না? আমি গুলনাহার থেকে 6 মাসের বড়। তোর উচিত কি আমার ভাইজান কয়ে ক? এই কিসের ভাই কয় এরকম? খুলনা হারাপা তুই একলি, তুই হইতেছিস কামলার সওয়াল। আর তুই কি? তুই তো ওই বাড়ি নিজেই কামলা। এই কামলা কবি না, আমি মোটে ওই বাড়ি কামলা না। কামলা না? তা কামলা না তুই কি? তুই তো ওই বাড়ি জামাই। এই কথা বুঝ করে কবি, ডাকসা কিন্তু ফাটাই ভালামু। এই কিসের নাকশা পাঠাবি? হ্যাঁ তুই দেখি আমার লগে এসে মাস্তানি শুরু করছস। খবরদার আমার লগে মাস্তানি করবি না, তোর লগে কিন্তু আমার যায় না। আমি দুবাইতে চাকরি করি, আমি দুবাইয়ের সার্ভিস হোল্ডার, ফরেন টাকা কামাই। আর তুই এই গ্রামে মহিম তালুকদারের বাড়িতে পেটে ভাতে চাকরি করো, তোর তো কোনো বেতনই নাই, তোর লগে আমার যায়। দুবাই চাকরি করে, এই তুই কি করস আমি জানি না? হ্যাঁ, আর তুই যতই টাকা কামাস তোর কোনো দাম নাই, বুঝছস? ওরে মূর্খ, এই সমাজে টাকা আছে যার, দাম আছে তার, বুঝছস? আবার তুই তুকারি করস? তোরে কি কয়ে কমু? তোরে কি আপনি করে কমু? তোর আপনি কয়ে কর প্রশ্নই উঠে না। আরেকটা কথা মনে রাখবি, আমার লোকে গায়ে জোর দেখাবি না একদম। আমি কি জানোস তো, আমি সরকার গোষ্ঠীর পোলা, একেবারে এমন ডলা দিমু রুটির মতো চেপটা বানায় খায় ফেলামু। আমার লগে বাড়াবাড়ি কিন্তু করবি না। যাক আসল কথায় আসি, আমি কই যাইতে হইব, আমার কে ডাকছে? যদি গুলনাহার ডাকে তাহলে যাইতে রাজি আছে, আর যদি মহিম তালুকদার ডাকে তাহলে আমি যাবো। খুলনা হারাপা তোরে ডাকছে, তাহলে চল। ওই বাড়ির একমাত্র গুলনাহার ডাকলে আমি সারা দেবো, আর কারো ডাকে আমি সারা দেবো। এই আপা করে ক খুলনা হারাপারে। ওটা আমি বুঝুম, ওটা গুলনাহার আর আমার পার্সোনাল ব্যাপার। গুলনাহার যেহেতু আমার ডাকছে তাহলে দেরি করুন না, চল। আমার নাম ধরে ডাকস? কইলাম এটা আমি বুঝুম, এটা আমাকে পার্সোনাল ব্যাপার। তুই খামাকে তাবালিং করবি না আমার লগে, চল চল। তোমার তখন না হাইতে ছেলে ভাই, আবার কথা কস? আয় তখন এই এই রবি, এই 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 শোন, এই আজিজ রে মারা এত আজিজ আর টাকা বড় হবে। আবারও প্রযুক্তি, আপনি বেশি তাফালদিং করেন না, বললে বেশি সুবিধা করতে পারবেন না, কারণ আপনারা হইতেছেন ভিনদেশী। এটা তাফালদিং এর জায়গা না, কারণ আপনাকে কোনো বেল হ্যানে নাই, এটা বুঝেন না? এই তুই জানোস কেতাব সরকারের লগে আমার কি সম্পর্ক? আপনার আবার কি সম্পর্ক থাকবে? ও আমি ভুলে গেছি কে, নাকি তার মায়ের আবার বিয়েকরণের প্রস্তাব দিছিলেন? দিলে খারাপ হয় না তো। শোনেন, তার যে মাইয়া একটা আড়ার বস্তা, এই মায়ের বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ তো এক প্রকার তলে তলে ঘোষণা দিয়ে ফেলেছে, এক পাল্লায় থাকবে তার মাইয়া, আরেক পাল্লায় টাকার বস্তা। অসুবিধা কি? এই উল্টাপাল্টা কথা কাজ করে, হ্যাঁ? আমি তার মায়ের বিয়ে করার প্রস্তাব দিব কি লিখে? তাইলে তো তার লগে আপনার সম্পর্ক থাকার কথা না। মহিম তালুকদার গো লগে কেতাব সরকার গো সম্পর্ক হবে, এটা তো কেউ চিন্তাই করতে পারে না। আগো লগের সম্পর্ক কি? দাও আর কুড়াল। অবশ্য আপনার লগের সম্পর্ক থাকতেও পারে, কারণ ঘটনা হচ্ছে কি আপনার তো ভিনদেশী, চেষ্টা করে দেখতে পারে। হয়েছে, থাম, অনেক বুঝা ফেলাইছিস, আর বোঝার দরকার নাই, মেলা বুঝা ফেলাইছিস। এখন দোকানে যা, আমার 100 টাকা ফ্যাক্সি লোড দে। আপনাকে বাড়ির লোকজনের নাম্বারে ফ্ল্যাক্সি দেওয়া বন্ধ করে দিছি, অন্য জায়গায় যেয়ে লোড দেন। কথা কম ক, যা কইতেছি তাই কর। যা দোকানে যা, আমার ফ্যাক্সি লোড দে। দোকানে যান, আব্বা লোড দিয়ে দিব না। আরে তোর আব্বা তো ঠিক মতো চোখেই দেখে না, 1 নাম্বারে লোড দিতে কইলে আরেক নাম্বারে দিয়ে দেয়। তুই এক কাজ কর, তুই আমার লোডটা দিয়ে দে। আমি এখন লোড দিতে পারবো না, আমি এখন দক্ষিণ পাড়ার দিকে যেতেছি। আপনার যদি আব্বার উপর কোনো ভরসা না থাকে তাহলে অন্য দোকানে যাই আপনার লোড দেন।
তেল হয়ে গেছে না? আমার ভাগ্নেরে দিয়ে যদি তোর দোকান আমি বন্ধ না করাইছি তাইলে আমার নাম আজ। এই যে আনছি। তুমি আমার ডাকছো, তোমার কথা শুনে আমি তো এক সেকেন্ড দেরি করে দিয়েছি। বলো কেন ডাকছো? তোর বাপে কোনোদিন চেয়ারে বস সাহস পায় নাই। তোর বাপে আসলে এই বাড়ির কামলা, আর তুই চেয়ারে বস। আচ্ছা খালাইলাম না, আমার কথা শোন। অতীত নিয়ে থাকিস না, বর্তমানে আয়। বর্তমানে এই গ্রামের মোড়লকে, মাতাব্বরকে আমার বাবা, আর আমি তার সাওয়ার। নিয়ম অনুযায়ী আমি হচ্ছি এই এলাকার যুবরাজ। তাছাড়া আমি তো ফকিরি পার্টি না, অভাবী না যে তোর মতো আমি কামলা খাটি। হ্যাঁ, তাছাড়া আমি বিদেশ থাকি, বিদেশি মাল পানি কামাই, টাকা পয়সা তো আমার কোনো অভাবই নাই। সেই হিসাবে তো আমি চেয়ারে বসতেই পারি, এমনকি খাটেও শুইতে পারি। শুইতেও পারিস না, সরাইয়া তোর দাঁত ফালাই দেবে। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তুই টাকার গরম দেখাস আমারে? টাকা থাকলে টাকার গরম দেখাবো না? তোমার যেমন রূপ আছে, তুমি রূপের গরম দেখাও। একটা কথা মনে রাখো, কাম করে টাকা, টাকায় করে কাম, আর মিছাই মরদের হয় না। তুই আবারও আমার লগে বেয়াদবি করতেছস? আবারও? সাদেক, ওরে ঘরের মধ্যে আটকাও। কি কয়? আমার ঘরের মধ্যে আটকাবে কেন? এই আমার ঘরের মধ্যে আটকাবে কেন? আমি কি করছি? সমস্যাটা কি? তুই জানোস না তুই আমার লগে কি করছস? তুই আমার লগে আগেও বেয়াদবি করছিলি, এখনো করতেছস। তুমি ভুল বুঝতেছো, আমি কিন্তু তোমার লোকে বেয়াদবি করি নাই। তুমি যখন আমারও একেবারে ঝাঁপায় মারতে আসছিলা, আমি তখন হাতটা মাত্র ধরছি, আত্মরক্ষা করছি। আত্মরক্ষার অধিকার তো সব নাগরিকের আছে, তাই না? রঙ্গু, তুই কিন্তু অহনো বেয়াদবি করতেছস। তোরে 100 বার আমি কইছি আমারে তুমি কইরা কবি না, তুই অহনো আমারে তুমি কইরা কইতেছস। কি রে সমস্যা রে ভাই? আমি তো তোমার 6 মাসের বড়, আমি তো তোমার তুমি করেই বলবো। তুমি করে বলবি মানে? তোর বাপেও কোনোদিন আপারে তুমি করে বলে নাই, আর তুই তুমি করে বলিস? কত বড় সাহস তোর! আমি কি আমার বাপ? আমি তো তার ছেলে। আমার কথা কস। কথা কম না কেন? এই কথা কম না কেন? অকারণে গুলনাহান আমার আটকে রাখতে চাইতেছে, আমি কথা কম না? অকারণে তোর একটা রেখতে যেতেছে। তুই আপার লগে বেয়াদবি করতেছস, এখনো আপারে তুমি করে কইতেছস। তোরে আটকাইবো না? হ্যাঁ, বেয়াদবি করস না? আয় তোর আটকাবো। এই যাও না। এই আয় ভালো করে দিছো। আরে একদম ভালো করে। আয় এই সরকার দিছি। আয় বাবা বলে দিছো। সরকার হবে না। একদম আয় তুই তো কেমন টাকা যাবে না তো? কোন সরকার দিছি? আয় 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 তুই আয় আমার আটকাবি না? আমার আটকাইলে কি হবে জানোস? কি হবো কি? এই যে আমার সরকার বাড়ির লোকজন সব এই বাড়ি খাও করবো, খাও করে একবার ভাইয়া দুলাই দিব। কি এই বাড়ি ভাঙবো? এত বড় কথা? অবশ্যই ভাঙবো। আমরা এই এলাকায় সরকার বাড়ি কয়জন আছি? আমাদের ফ্যামিলিতে আছে এখানে মনে করো 50টা ফ্যামিলি আছে, আর তালুকদার বাড়ি আছে মাত্র 20টা। আমরা ইচ্ছা করলে তালুকদার বাড়ির সবাই মাইরা সেইসা চারটা বাড়ি পাবো। গুলনাহারের এখন চিন্তা ভাবনা অন্যদিকে ঘুরে গেছে। কোন চিন্তা জানো? সে এখন গ্রামের মাতবার হইতে চায়। কোন কি মানে গ্রামের মাতবর, মানে লেডিস মাতবর? এটা কি জনগণ মেনে নিব? আরে মানা না মানা তো পরের কথা, স্বপ্ন দেখতে তো দোষ নাই। তুমি দেশে আসার আগে তোমার বাপের বিরুদ্ধে আন্দোলন করছিল সেই গ্রামের মাতবার হলে, কিন্তু ফেল মারছে। হ, সেটা আমি শুনছি। তার এই ফেল মারার পেছনে আপনার অনেক অবদান আছে।